আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার রিকোয়েস্টে আমি এখন সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আসছি। এই সাজেশনটা যদি তুমি ফলো করো ইনশাআল্লাহ পরীক্ষায় খুব ভালো করবা। তো তোমাদের প্রথম কাজ হলো ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের থেকে পিডিএফটা কালেক্ট করে নেওয়া। বিশেষ করে হোয়াটসঅ্যাপে নক করবা। ভিডিওটা শেয়ার করার পর এই স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপে দিবা, আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব। মেসেঞ্জারে অবশ্যই করবা না, কারণ মেসেঞ্জারে আমি রিপ্লাই দিতে পারতেছি না। হয়তো তোমরা সবাই রিকোয়েস্ট পাঠাচ্ছ, সেজন্য জানি না। যাই হোক, আসো আমরা সাজেশনটা নিয়ে আলোচনা করি। এই প্রতিবারের মতো তোমরা মানবন্টন সম্পর্কে অবশ্যই জানো। হ্যাঁ, মানবন্টন নিয়ে আর কি আলোচনা করব। তাও দেখো, 70-70-এর মধ্যে এখানে 11টা প্রশ্ন থাকবে, তোমার 7টা উত্তর দিতে হবে। তো 10 নাম্বার করে হইলে 70। আর এমসিকিউ 30টা থাকবে, ওইখানে তোমার 30টা দিতে হবে। এমসিকিউর মধ্যে 5 মার্ক হলে 10, আর সিকিউতে 5 মার্ক হলো 23। ঠিক আছে, এখন আসো ভাইয়া, আপনি আমাকে সাজেশন দিবেন বলছেন, যে কোন সাজেশনগুলো দিব। এক কথায় যদি বলো তাহলে এই 7টা সৃজনশীলের জন্য এই অধ্যায়গুলো একটু দেখে নিবা। ঠিক আছে, 1, 2, 3, 4, 6, তারপর 7 এবং 9, এই অধ্যায়গুলো যদি দেখে নাও ইনশাল্লাহ তোমাদের 100% কমন আসবে। ঠিক আছে, এখন এই অধ্যায়গুলোর মধ্যে কি তুমি সবগুলো পড়বা না ভাইয়া? একটু শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, আর পিডিএফটা কালেক্ট করে নিবা। পিডিএফটা কালেক্ট করে একটু পাশে রাখবা, দেখে দেখে অধ্যায়ের টপিকগুলা শেষ করে ফেলবা। ঠিক আছে, দেখো সমাজবিজ্ঞানের প্রথম অধ্যায়ের মধ্যে তুমি দেখবা এই জিনিসগুলা: সমাজ পাঠের প্রয়োজনীয়তা, সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, আর বিশেষ করে ডক্টর এ.কে নাজমুল করিমের অবদান সমাজবিজ্ঞানে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে, এটা একটু দেখে নিবা। তারপর আসো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এগুলো দেখে নিবা একটু। এই বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি, অজ্ঞানের মতবাদ, বিশ্বায়ন এবং অপসংস্কৃতির প্রভাব। আর তৃতীয় অধ্যায়ের মধ্যে নববস্তুর যুগ, তারপর ঐতিহাসিক গুরুত্ব যেমন পাহাড়পুর, ময়নামতি, মহাস্থানগড়, ওয়ারি, বটেশ্বর, এগুলো একটু দেখে নিবা। চতুর্থ অধ্যায়ের মধ্যে এগুলো দেখে নিবা। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে এগুলা। ঠিক আছে, তারপর সপ্তম অধ্যায়ের মধ্যে বিবাহের ধরন, বিশেষ করে লেভিরেট এবং সরোরেট, এটা একটু দেখে নিবা। আর নবম অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো একটু কষ্ট করে দেখে নিবা। ঠিক আছে, তো যাই হোক, বিষয়টা বুঝছো। এই যে 6টা কি 7টা অধ্যায় দিছি, এবং এই 6টা-7টা অধ্যায়ের মধ্যে যেসব কমন টপিকগুলো দিছি, প্লিজ এগুলো শেষ না করে পরীক্ষার হলে যাবা না। ঠিক আছে, আর এমসিকিউর জন্য মূল বইটা অবশ্যই পড়বা, গত 5 বছরগুলো দেখবা। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো, তৃতীয়, চতুর্থ এবং নবম, এই 3টা অধ্যায় কিন্তু এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা যদি আমার থেকে এমসিকিউ চাও, হ্যাঁ, এমসিকিউর ক্লাস আমি সব বিষয় নিয়ে তো করা সম্ভব না। আমি দেখবো কোনটাতে সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসছে। হ্যাঁ, সবাই কোন বিষয় সম্পর্কে বেশি এমসিকিউ চাচ্ছে, এরকম 2টা-3টা বিষয় নিয়ে আমি হয়তো এমসিকিউ ক্লাস দিব, যেখানে আমি 200টা থেকে 250টা এমসিকিউ দিব। এগুলো দেখে ইনশাআল্লাহ 100% কমন আসবে। যাই হোক, সবাই ভালো থাকিও, দোয়া করিও। আসসালামু আলাইকুম।